হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, সকালে এতটাই কুয়াশা পড়ছে আর এতটাই ঠান্ডা, তার ভিতরে আমি হেঁটে যাচ্ছি পাশের বাড়ি কী কারণে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো, পাশের বাড়ি আমি চলে আসলাম। আসার পরে এখানে এই বাড়িতে 2টা গরুর বাচ্চা হয়েছে, দুধ দোয়ায়। আর এই দুধ মানুষ নেয়, দোকানেও দেয়, আর সবাই যে যা 1 কেজি পারুক, 1/2 কেজি পারুক নেয়। আমি আমার বড় মেয়ের জন্য দুধ আনতে গেছিলাম, কারণ এখন ও মাছ তেমন একটা পাওয়া যায় না, আর ও মাছ ছাড়া গোছ ছাড়া ভাত খায় না। তো ভাবলাম যেদিন মাছ গোছ না থাকবে সেদিন হয়তো বা ওরে দুধ দিয়ে ভাত দিব। আর দুধটা ওর অনেক পছন্দ, ওরে স্কুলে নিয়ে যাব, তো ওর তো কিছু খেয়ে যেতে হবে। এই জন্য আমি দুধ রোজ করতে গেছি যে প্রতিদিন আমাদের 1 পোয়া দুধ দেবেন। তো ওনারা আমাকে বললো 1 পোয়া দুধ দেওয়া যাবে না, তুমি একদিন পরে পরে 1/2 কেজি করে দুধ নিবা। তো আমি আজকে ওই জন্য প্রথমবার দুধ আনতে গেছি। আমার মেয়েও আমার সাথে গেছে। এই যে দেখো, ওই যে দেখি ওরা মরিচ ভাজে, অনেকগুলো মরিচ ভাজে তেলে, তারপরে বোতলে ভরে রেখে দিবে। এই একদিন যখন তরকারি থাকবে না বা ভাজা মরিচ খেতে ইচ্ছা করবে, তখন তারা এরকম ভাজা মরিচ খেয়ে নেবে। আমাদের বাসায় থাকে এটা। তো তেলে ভাজতে আমার অনেক গন্ধ আর কাশি আসতেছিল, তো আমি একটু সাইডে চলে গেলাম। এই যে সাইডের দৃশ্যটা অনেক সুন্দর, পাশে নদী আছে, নদীর পাড়ে ঘর, আর ওরা এখানে নদীর সাইডে ঘর করে, তারপরে এরকম থাকে। ওর মা, ওই যে মেয়েটার মা, দুইজনে এখানে কাজ করতে আছে। তো আমি তাড়া দিতেছিলাম যে আমার দুধটা আমাকে আগে দিয়ে দাও। তো ওর মা গেছে, এই যে দুধ ফ্রিজে নামিয়ে রাখছে, কারোর জন্য হয়তো বা রাখছে, তার জন্য। এই যে তারপরে আমার মেয়ে নিয়ে আমি দুধ আনতে চলে গেছি। আমার মেয়ে তো খুব খুশি যে তার জন্য দুধ নিব, আর ও মরিচ ভাজতেছিল ওখানে দাঁড়াইয়া আমার মেয়ে গল্প করতেছিল। তো আমি আবার এই সাইডে এসে দাঁড়াইছি ছোট বাচ্চা নিয়ে, যে ছোট বাচ্চা মরিচের গন্ধ, ভাজা গন্ধটা নাকে গেলে কাশি আসবে, তার জন্য। আর ওই যে ওর মা দুধ নিয়ে আমার মেয়েকে ডাক দিল। তার পাশে দেখো ওদের পরিবেশটা কত সুন্দর, খালি কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। এই যে ও দুধ নিয়ে নামতেছে ফাবিহা, কি খুশি, হাসিটা কি দিছে দেখো, এত সুন্দর। আবার পিঠা খাচ্ছে, সকালে রুটি বানাইছে, তার জন্য ছোট রুটি বানাইতে হয়। আর এই যে দেখো, সে হেঁটে যাচ্ছে দুধ নিয়ে, আমাকেও ধরতে দিনে। আইনা করে, আম্মু আমাকে একটু কাঁচা দাও, আমি একটু কাঁচা খাবো। আমি বললাম না, কাঁচা খাওয়া যাবে না, গরম করে তোমাকে দুপুরে দিয়ে ভাত খেয়ে নিবা। আর এই রাস্তা আমরা হাঁটতে আছি, দেখো কতটাই কুয়াশা। ও তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।